দুর্নীতির বৃত্ত থেকে বের হতে পারছে না ব্যাংকিং খাত। একের পর এক অনিয়মে থমকে গেছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর কার্যক্রম। বছর গেলেই বাড়ছে মূলধন ঘাটতির পরিমাণ। ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখতে প্রতি বছরই জনগণের করের অর্থ দিয়ে মূলধনের যোগান দিচ্ছে সরকার। বারবার প্রশ্ন উঠলেও বাজেটে এই খাতের জন্য রাখা হচ্ছে বরাদ্দ। বিশাল চাহিদার বিপরীতে এবার ব্যাংকগুলোকে ঠিক কত টাকা দেওয়া হবে তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে অর্থ মন্ত্রণালয়। প্রবাসী কল্যাণ ব্যাংক, হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন এবং আইএফআইসি ব্যাংকের রাইট শেয়ার ইস্যু বাবদ অর্থ দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে অর্থ বিভাগ। এইগুলো 45-50 বছরের একটা প্রতিষ্ঠান, কিন্তু আমি আঙুল দিয়ে ঠেলা দিয়ে ফেলে দিতে পারবো না। তাকে সুযোগ দিতে হবে অনেক সময়। জানি এর ফলে অনেকে অন্যায়ভাবে সুযোগ নিয়ে নেয়। এটা কিছু রিস্ক, ঝুঁকি তো আছেই, সরকারেরও ঝুঁকি আছে। দুর্নীতিতে বিপর্যস্ত বেসিক ব্যাংকের মূলধন ঘাটতি পূরণে এবছর 1000 কোটি টাকা দিতে চায় অর্থ মন্ত্রণালয়। তবে দেয়ার কৌশল এখনও ঠিক হয়নি। সরকার মনে করে মূলধনের যোগান দেওয়ার ফলে ব্যাংকের ব্যালেন্স শিটে উন্নতি হলেও ব্যবসায় উন্নতি হচ্ছে না। দরকার স্বচ্ছতা ও জবাবদিহিতা। বর্তমান সময়ে অর্থনীতিতে আমার হিসাবে ব্যাংকিং খাত হলো সবচেয়ে দুর্বলতম খাত। রাষ্ট্রের এই করের অর্থ থেকে এদেরকে টাকা দেওয়া হচ্ছে, তখন এর সাথে আমরা কোনো ধরনের শর্ত যুক্ত করতে পারছি না যে তাদের পারফরমেন্স ইন্ডিকেটরে কী ধরনের পরিবর্তন আসলে তাদের আনতে হবে যদি তারা এটা ব্যবহার করতে চায়। এইগুলো শর্ত সাপেক্ষে দেওয়া উচিত এবং শর্তগুলো যে যথাযথভাবে পালন হচ্ছে কিনা সেটা নিয়মিতভাবে মনিটর করা উচিত। ব্যাংকিং খাতে প্রয়োজনের অতিরিক্ত তারল্যের পরিমাণ এখন 8651 কোটি টাকা। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।